নাম্বার 7 দেখো অঙ্কটা তোমরা পড়ে নাও। আমি বাম পক্ষ থেকে শুরু করছি। এলএইচএস ইকুয়াল টু আমাদের কি দেওয়া আছে, লগ এক্স টু দি বেস এ ডিভাইডেড বাই লগ এক্স টু দি বেস এ বি। ঠিক আছে, এটা সমান আমাদের 1 প্লাস লগ বি টু দি বেস এ প্রমাণ করতে হবে। চলো দেখে নিই। লগ এক্স টু দি বেস এ, এটাকে যদি আমি উপরে লিখি তাহলে আমরা কি পাবো, লগ এ বি টু দি বেস এক্স, এটা পাবো। ঠিক আছে, এখান থেকে আবার কি পাবো দেখো, log x টু দি বেস এ ইন্টু log a টু দি বেস x প্লাস log b টু দি বেস x, এটা পাবো। ঠিক আছে, এবার যদি আমরা গুণ করে দিই, এটাকে গুণ করলে কি পাবো দেখো, log x টু দি বেস এ ইন্টু log a টু দি বেস x প্লাস log x টু দি বেস এ ইন্টু log b টু দি বেস x। এবার দেখো আমরা একটা ফর্মুলা জানি, বেস চেঞ্জ ফর্মুলা, log a টু দি বেস b, এটাকে আমরা কি লিখতে পারি, log a বাই log b। এখানে বেস চেঞ্জ কেন বললাম, বেস তো আমি লিখিনি, কারণ দেখো না লেখার অর্থ হচ্ছে এটা 10 বেস। ঠিক আছে, সাধারণ লগারিদম, আমি 10 বেসের সাপেক্ষে বেস চেঞ্জ করলাম, কিন্তু 10 বেসের সাপেক্ষে বেস আমাদের না লিখলেও চলে, সেই জন্য আমি ডাইরেক্টটা লিখে দিয়েছি। তাহলে 10 বেসের সাথে আমি সব বেসগুলো চেঞ্জ করছি, তাহলে আমি কী পাবো দেখো, log x বাই log a, ঠিক আছে, ইন্টু log a বাই log x প্লাস log x বাই log a ইন্টু log b বাই log x। ঠিক আছে, এদিকের মানটা দেখো ক্যান্সেল আউট হয়ে যাবে সব 1, প্লাস এখানে দেখো log x ক্যান্সেল আউট, আমাদের থাকবে log b বাই log a, এটা সমান আমাদের 1 প্লাস সেম বেস চেঞ্জ ফর্মুলা রিভার্স log b টু দি বেস a। এটাই আমাদের প্রমাণ করতে হতো, এটা সমান আমাদের ডান পক্ষ প্রমাণিত। দেখে নাও, এটা ফর্মুলা, এই ফর্মুলাগুলো সব আছে আমাদের লেকচার 2-তে যাও, ফর্মুলাগুলো দেখো, প্রমাণগুলো দেখো কিভাবে ইউজ হয়, সেগুলো সব দেখানো আছে। তারপর তোমরা প্রবলেম করো, আগে সূত্র জানো, তারপর তোমরা প্রবলেমে আসো। ঠিক আছে, সূত্রগুলো না দেখে প্রবলেম করতে এসো না, তাহলে অসুবিধা হবে। চলো নেক্সট। দেখো নাম্বার 8 আমাদের দেওয়া আছে log x টু দি বেস p ইকুয়াল টু a, এবং দেওয়া আছে log p log x টু দি বেস q ইকুয়াল টু b। এটা যদি হয় তাহলে আমাদের বাম পক্ষ দেওয়া আছে log x টু দি বেস p বাই q, এটা সমান আমাদের প্রমাণ করতে হবে ab বাই b মাইনাস a, এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো দেখে নিই প্রমাণটা। এখান থেকে আমরা কি পাবো দেখো, এর অনন্যকটা নিলে আমরা কি পাবো, যদি তার আমাদের কোনো জায়গায় log p টু দি বেস x এটা যদি কাজে লাগে, তাহলে আমরা সেখানে কি লিখবো, 1/a অনন্যক। সেম এটার ক্ষেত্রেও আমরা লিখে নিচ্ছি log q টু দি বেস x ইকুয়াল টু 1/p। চলো এবার আমরা লেফট হ্যান্ড সাইডটা শুরু করি। এখান থেকে এবার কি পাবো দেখো, যদি আমরা অনন্যকটা নিই ঘুরিয়ে, তাহলে কি পাচ্ছি দেখো, log
পি বাই কিউ টু দি বেস এক্স, এটা সমান পাবো 1 বাই লগ পি টু দি বেস এক্স মাইনাস লগ কিউ টু দি বেস এক্স। এটা দেখো এই মানগুলো আমাদের জানা আছে, সেগুলো যদি আমরা বসিয়ে দিই প্রমাণটা আশা করি হয়ে যাবে। পি টু দি বেস এক্স, পি টু দি বেস এক্স 1 বাই এ, এটার মান 1 বাই বি। দেখো এবার যদি আমরা লসাগু করি, লসাগু হবে এ বি, নিচে হবে বি মাইনাস এ, ঠিক আছে। উপরে চলে যাবে এ বি, নিচে চলে আসবে বি মাইনাস এ, এটা সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। দেখে নাও, ঠিক আছে। চলো নেক্সট দেখো, 9টা আমাদের দেওয়া আছে লগ এক্স স্কোয়ার ওয়াই কিউব ইকুয়াল টু এ, ঠিক আছে। আর আমাদের দেওয়া আছে লগ এক্স বাই ওয়াই সমান বি। এবার এখান থেকে আমাদের লগ এক্স এবং লগ ওয়াই মান বার করতে হবে, সমাধান করতে হবে, যেখানে আমাদের লগ এক্স মান এ আর বি দিয়ে ইন টার্মস অফ এ বিতে সমাধান আনতে হবে, লগ এক্স এরও লগ ওয়াই এরও। এখান থেকে কি পাবো দেখো, লগ এক্স স্কোয়ার প্লাস লগ ওয়াই কিউব ইকুয়াল টু এ, বা 2 log x প্লাস 3 log y ইকুয়াল টু এ, এটা 1 নম্বর নাম দিলাম। এখান থেকে কি পাবো দেখো, log x মাইনাস log y ইকুয়াল টু বি, ঠিক আছে। এটা 2 নম্বর নাম দিলাম। এবার আমাদের সমাধান করতে হবে, সমাধান তো কিছুই নয়, দেখো দেখো 1 নং থেকে আমরা কি পাচ্ছি দেখো, y এর জায়গায় আমরা কি বসাবো, log x মাইনাস বি। log y এর মানটা আমরা 2 নম্বর থেকে বার করে নিচ্ছি। log y এর মান আমাদের হবে log x মাইনাস বি, ঠিক আছে। এটা ইকুয়াল টু এ। এবার দেখো আমরা log x সমাধান করে ফেলবো। 2 log x প্লাস 3 log x 5 log x ইকুয়াল টু এ প্লাস 3b, ঠিক আছে। দিস ইমপ্লাইজ log x ইকুয়াল টু এ প্লাস 3b বাই 5, ঠিক আছে। অতএব 2 থেকে আমরা কি পাবো দেখো, 2 implies that log y equal to log x minus b। log x এর মান তো আমাদের বার করেছি, a plus 3b by 5 minus b, ঠিক আছে। এটা সমান কি পাবো, a plus 3b minus 5b by 5। তাহলে log y এর মান আমরা কি পাচ্ছি, a minus 2b by 5। দেখে নাও, একটা উত্তর আসছে a plus 3b by 5 আর একটা a minus 2b by 5, ঠিক আছে। দেখে নাও, চলো নেক্সট দেখো 10এরটা আমাদের দেওয়া আছে x ইকুয়াল টু ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই। এখান থেকে আমাদের ওয়াই এর মানটা আমাদের সমাধান করতে হবে, ওয়াই সমান আমাদের বার করতে হবে।
x1 দেওয়া আছে, y সমান আমাদের বার করতে হবে। চলো দেখে নিই এটা। দিস ইমপ্লাইজ x1, দেখো আমরা ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে উভয় পক্ষে উপর নিচে গুণ করছি। তাহলে যদি ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে গুণ করি উপরে, তাহলে আমরা কি পাবো, ই টু দি পাওয়ার 2y মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই সমান ই টু দি পাওয়ার 0, যেটা সমান আমাদের 1 আসবে। ঠিক আছে, সেম এখানে ই টু দি পাওয়ার 2y প্লাস 1। ঠিক আছে, এবার যদি আমরা কোনাকুনি গুণ করি এটাকে কি পাবো দেখো, এক্স ইন্টু ই টু দি পাওয়ার 2y প্লাস এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2y মাইনাস 1। ঠিক আছে, দিস ইমপ্লাইজ ই টু দি পাওয়ার ওয়াইটাকে আমরা যদি এদিকে আনি তাহলে আমরা কি পাবো, ই টু দি পাওয়ার 2y কমন নিলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস অফ 1 প্লাস এক্স। ঠিক আছে, দেখো এখান থেকে আবার কি পাবো, ই টু দি পাওয়ার 2y ইকুয়াল টু মাইনাস অফ 1 প্লাস এক্স বাই এক্স মাইনাস 1। ঠিক আছে, বা ই টু দি পাওয়ার 2y, এই মাইনাসটা যদি আমরা এখানে নিচে গুণ করে দিই তাহলে আমাদের এক্স মাইনাস 1টা 1 মাইনাস এক্স হয়ে যাবে। তাহলে 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। দেখো ই টু দি পাওয়ার 2y সমান আমরা পেয়ে গেছি। এবার যদি আমরা লগ নিয়ে নিই তাহলে কোনো ব্যাপারই নেই, আমাদের y এর মানটা আমরা বার করে ফেলবো। কিন্তু এখানে লগ নিলে শুধু লগ নিলে হবে না, এখানে লগ নিধান ই এর সাপেক্ষে আমাদের লগ নিতে হবে। তাহলে আমরা লিখছি নিধান ই এর সাপেক্ষে লগ নিয়ে পাই। যদি নিধান ই এর সাপেক্ষে আমরা লগ নিই তাহলে আমরা কি পাবো দেখো, লগ ই টু দি পাওয়ার 2y টু দি বেস ই ইকুয়াল টু লগ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স টু দি বেস ই। ঠিক আছে, দেখে নাও এখান থেকে আবার কি পাবো, 2y লগ ই টু দি বেস ই ইকুয়াল টু, এটা যদি আমরা ভাঙি তাহলে কি পাবো দেখো, এটা না ভাঙলেও হবে। ঠিক আছে, এটা কারণ ভেঙে দরকার নেই, লগ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স টু দি বেস ই, এটার মান তো 1। তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান কি পাবো, এই দুইটা এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে হাফ লগ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স টু দি বেস ই। ঠিক আছে, এটাই আমাদের সমাধান। দেখো দেখে নাও এখানে এই মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই, এই যে মাইনাস ই টু দি পাওয়ার ওয়াই আছে এটাকে 1 করার জন্য আমরা কি করলাম, উপরেও ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে গুণ করলাম, নিচেতেও ই টু দি পাওয়ার ওয়াই দিয়ে গুণ করলাম। তারপর আমরা ই টু দি পাওয়ার ওয়াইটা বা 2y বা 3y যা আসতো সেটাকে আমরা এক্স এর আকারে নিয়ে এসেছি। দেখো একদিকে ওয়াই করেছি আর একদিকে এক্স রেখেছি এই আকারে, তারপর আমরা লগ নিয়েছি। চলো নেক্সট দেখো 11টা কি দেওয়া আছে, দেখো আমাদের দেওয়া আছে লগ বি টু দ্য বেস এ ইকুয়াল টু 10। ঠিক আছে, এটা যদি দেওয়া থাকে আমাদের এখান থেকে লগ 32 বি টু দ্য বেস 6 এ ইকুয়াল টু 5, এখান থেকে আমাদের এ এর মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, দেখো এটা থেকে আমি কি পাবো, যেটা দেওয়া আছে দিস ইমপ্লাইজ লগ বি বাই লগ এ ইকুয়াল টু 10। আমাদের বিটাকে এখান থেকে অপনয়ন করতে হবে, বিটা অপনয়ন করবো তবেই তো আমরা এর মানটা নির্ণয় করতে পারবো। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো, লগ বি ইকুয়াল টু 10 লগ এ, তাহলে যেখানে লগ বি থাকবে সেখানে আমরা 10 ইন্টু লগ এ লিখে দেবো, তাহলে বিটা আমাদের অপনয়ন হয়ে যাবে। এখান থেকে কি পাবো দেখো, দিস ইমপ্লাইজ দেখো লগ 32 টু দি বেস 6 এ প্লাস
লগ বি টু দি বেস 6a ইকুয়াল টু 5, ঠিক আছে। বা দেখো এই 32 সমান আমাদের কি 2 টু দি পাওয়ার 5, তো সেটাকে আমরা কি লিখতে পারি 5 log 2 টু দি বেস 6a প্লাস log b টু দি বেস 6a ইকুয়াল টু 5, ঠিক আছে। দিস ইমপ্লাইজ দেখো 5 log 2 বাই log 6a প্লাস log b বাই log 6a equal to 5. This implies 5 log 2 plus log b equal to 5 into log 6a, ঠিক আছে। b সমান আমাদের কি দেওয়া আছে 5 log 2 plus b সমান আমাদের দেওয়া আছে দেখো 10 log a, 10 log a equal to 5 log 6a। বিটা আমাদের দেখো অপনয়ন হয়ে গেছে, এবার এটা আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাব। দেখো আমি এখানে করছি, সরি, এখান থেকে তো 5 কমন যাবে, তাহলে আমাদের কি পড়ে থাকবে ঠিক আছে। এরপর দেখো log 2 প্লাস 2 log a ইকুয়াল টু, এটাকে যদি আবার mn এর ফর্মুলাতে ভেঙে দিই তাহলে আমরা কি পাবো log 6 প্লাস log a, এই log a আর এই 2 log a একই দিকে আনলে আমরা কি পাবো দেখো জাস্ট log a ইকুয়াল টু log 6 আর log 2টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস log 2। দিস ইমপ্লাইজ log a ইকুয়াল টু log m মাইনাস log n, তো log m বাই n, ঠিক আছে। দিস ইমপ্লাইজ log a ইকুয়াল টু log 3, therefore a ইকুয়াল টু 3। এটা আমাদের সমাধান, দেখো এর মান, এটাই আনসার, দেখে নাও। চলো নেক্সট, দেখো 12টা আমাদের দেওয়া আছে log a স্কোয়ার টু দি বেস b কিউব ইকুয়াল টু log a to the power not a b to the power 8 to the base a to the power 12। এটা আমাদের দেওয়া আছে, এটা যদি থাকে আমাদের মান বার করতে হবে তোমার log a স্কোয়ার টু দি বেস b কিউব, এটার মান, এবং আমাদের বার করতে হবে log b to the power 8 টু দি বেস a to the power 12। এই দুটোর মান আমাদের বার করতে হবে এটা থেকে, ঠিক আছে। চলো এখানটা সমাধান করি। এটা যদি সমাধান করি আমরা কি পাবো দেখো, দেখো তোমাদের একটা ফর্মুলা বলেছিলাম log a to the power alpha to the base b to the power beta equal to alpha by beta log a to the base b, এই ফর্মুলা, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা তোমাদের বলে দিয়েছিলাম। এই ফর্মুলাগুলো যদি না বুঝতে পারো তাহলে তোমরা লেকচার 2টা দেখে নাও, লেকচার 2 এর সব ফর্মুলা আমার কভার করা আছে, সেটা আগে ভালো করে দেখো, তারপর প্রবলেম করো। আগে ফর্মুলাটা মাথায় ঢুকিয়ে নেবে, তারপর প্রবলেম করবে, ঠিক আছে। এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমরা এখানে কি পাবো দেখো 2/3 log a to the base b equal to 8/12 log b to the base a, ঠিক আছে।
দিস ইমপ্লাইজ 2/3 log a to the base b ইকুয়াল টু, দেখো এখানে যদি কাটি তাহলে আমরা কি পাবো, এখানেও 2/3 পাবো, 4 দিয়ে যদি কাটি উপর নিচে, ইন্টু এটা সমান আমরা কি পাবো যদি আমরা এর অর্ণক নিই, log a to the base b। ঠিক আছে, দেখো 2/3 বোথ সাইড ক্যান্সেল আউট, আমরা পাবো log a to the base b ইন্টু এটা কোনাকুনি গুণ করলে log a to the base b ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার দেখো log a to the base b ইন্টু log a to the base b, এটার অর্থটা হয় log a to the base b টোটালটার হোল স্কোয়ার ইকুয়াল টু 1। ঠিক আছে, টোটালটার হোল স্কোয়ার হবে, এখানে কখনো এ স্কোয়ার হবে না, এটাও আমরা ফর্মুলাতে কভার করেছি, দেখবে 10 নম্বর ফর্মুলা। ঠিক আছে, লেকচার 2টাকে ভালো করে দেখে নাও, আমি বারবার বলছি লেকচার 2 আগে ভালো করে দেখো, ফর্মুলা ক্লিয়ার করো, তারপর তোমরা প্রবলেমসে আসো। ঠিক আছে, এবার দেখো তাহলে এখান থেকে আমরা কি পাবো, log a to the base b ইকুয়াল টু +-1। ঠিক আছে, এই সাইডটা আমি মুছছি, দেখো এখানে আমরা log a to the base b ইকুয়াল টু +-1 পেয়েছি। এবার যদি এটার অন্যক নিই সেটাও হবে +-1, log b to the base a ইকুয়াল টু +-1। ঠিক আছে, এবার আমরা মান নির্ণয় করব, অতএব log a কিউব নট কিউব log a স্কোয়ার টু দ্য বেস b কিউব, এটা সমান আমরা কি লিখবো দেখো 2/3 log a টু দ্য বেস b। এবার দেখো log a টু দ্য বেস b এর মান আমাদের +-1, তাহলে জাস্ট মানটা বসিয়ে দেবো 2/3 ইন্টু +-1। ঠিক আছে, তাহলে এটা সমান আমরা কি পেলাম দেখো +-2/3। ঠিক আছে, এবং দ্বিতীয় মানটা আমাদের দেখো, এবং log b to the power 8 to the base a to the power 12 equal to 8/12 log b to the base a, এখানেও log b to the base a এর মানটা +-1 সেম 8/12 ইন্টু +-1। ঠিক আছে, 8/12 এটা মানেই তোমাদের 2/3, তাহলে এটাও হবে আমাদের +-2/3। দেখো আমরা মান নির্ণয় করে ফেলেছি। ঠিক আছে, দেখে নাও, চলো নেক্সট দেখো 13 দাগের একেরটা আমাদের কি দেওয়া আছে, দেখো দেওয়া আছে log 5 to the power 1/x plus 125 to the base 5 equal to log 6 to the base 5 plus 1 plus 1/2x। এটা আমাদের দেওয়া আছে, এই সমীকরণটা থেকে আমাদের x এর মান ফাইন্ড করতে হবে। দেখো কিভাবে করছি, একদম সহজ, দেখে নাও। এখান থেকে যদি আমরা সূচকীয় আকারে যাই তাহলে আমরা কি পাবো দেখো, এটা সমান 5 to the power এই টোটালটা, তাহলে দেখো 5 to the power 1/x প্লাস 125 ইকুয়াল টু 5 to the power কত হবে log 6 to the base 5 প্লাস 1 প্লাস 1/2x এটা পাবো। ঠিক আছে, দেখো এবার দেখো পরের লাইনটা 5 to the power 1/x প্লাস 125 ইকুয়াল টু, এই পাওয়ারগুলো যোগ আকারে আছে, যদি আমরা এটা গুণ আকারে লিখি প্রত্যেকটা পাওয়ারে বসিয়ে দিই 5 এর পাওয়ারে, তাহলে দেখো কি পাবো 5 to the power log 6 to the base 5 into 5 to the power 1 into 5 to the power
2x। ঠিক আছে, দেখো সূচকের আকারটা ভেঙে দিয়েছি একদম। দিস ইমপ্লাইজ 5 টু দি পাওয়ার 1 বাই এক্স প্লাস 125 প্লাস, এটা দেখো ফান্ডামেন্টাল লগারিদমিক আইডেন্টিটি, সেখান থেকে এটা ডাইরেক্ট লিখে দিতে পারি 6 ইন্টু 5 ইন্টু 5 টু দি পাওয়ার 1 বাই 2x। ঠিক আছে, দেখে নাও 5 টু দি পাওয়ার 1 বাই এক্স মাইনাস 30 5 টু দি পাওয়ার 1 বাই 2x প্লাস 125 ইকুয়াল টু 0। এটা থেকে কী পাবো দেখো, এখানে একটু আমাদের যেহেতু এটা 5 টু দি পাওয়ার 1 বাই 2x আছে, তাহলে এটাকে আমরা 5 টু দি পাওয়ার 1 বাই 2x আনবো। তাহলে যদি আনি তাহলে কী হবে দেখো, 5 টু দি পাওয়ার 1 বাই 2x, এই যে হাফ পাওয়ারে গুণ করেছি তার জন্য আমাদের টোটালটার পাওয়ারে 2 গুণ করতে হবে, তাহলে এই 2টা আর এই 1 বাই 2x কেটে আবার 1 বাই xই হয়ে যাবে। ঠিক আছে, এই আকারে আনলাম, একটা দ্বিঘাত সমীকরণের আকারে আনবো, 5 টু দি পাওয়ার 1 বাই 2x এর দ্বিঘাত সমীকরণ আনবো এটা, তাহলে আমরা সমাধান করতে পারবো। এটা -30 ইন্টু 5 টু দি পাওয়ার 1 বাই 2x প্লাস 125 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার দেখো 5 টু দি পাওয়ার 1 বাই 2x এটা সমান আমরা a ধরে নিলাম, তাহলে a স্কোয়ার মাইনাস 30a প্লাস 125 ইকুয়াল টু 0। a সমান যেখানে 5 টু দি পাওয়ার 1 বাই 2x ধরে। ঠিক আছে, দেখো এবার এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে দেখো, a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 25a প্লাস 125 ইকুয়াল টু 0। বাকিটা আমি পাশে করছি, দেখো দিস ইমপ্লাইজ, দেখো উৎপাদক বিশ্লেষণ নিজেরা করে নাও। এটা হবে দেখো, এখান থেকে কি পাবো, a মাইনাস 5 ইন্টু a মাইনাস 25, এটা ইকুয়াল টু 0। দেখে নাও একবার উৎপাদক বিশ্লেষণটা। তাহলে দেখো দিস ইমপ্লাইজ a মাইনাস 5 ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 25 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে কী পাবো দেখো, a ইকুয়াল টু 5, আর এখানে আমরা কি পাবো, a ইকুয়াল টু 25। এ সমান আমরা কি ধরেছিলাম, 5 টু দি পাওয়ার 1 বাই 2x, 5 টু দি পাওয়ার 1 বাই 2x ইকুয়াল টু 5 পাবো, আর একটা আমরা এখানে পাবো 5 টু দি পাওয়ার 1 বাই 2x ইকুয়াল টু 25টা আমরা কি লিখতে পারি, 5 স্কোয়ার, এখানে 5 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে। ঠিক আছে, সূচকের নিয়ম থেকে কি পাবো, যদি নিধান দুটো সেম হয় তাহলে তাদের পাওয়ার দুটো সেম হবে, 1 বাই 2x ইকুয়াল টু 1, আর এখান থেকে আমরা কি পাবো, 1 বাই 2x ইকুয়াল টু 2। দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু হাফ, দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু 1 বাই 4। ঠিক আছে, এখানে অথবা হবে, এগুলো সব অথবা হবে। দেখে নাও, তাহলে x আমাদের সমাধান হয়ে গেল, হয় x সমান হাফ, নয় x সমান 1 বাই 4। ঠিক আছে, দেখে নাও। চলো নেক্সট, দেখো 13 দাগের 2টা কি দেওয়া আছে,
আমাদের দেওয়া আছে 5 টু দি পাওয়ার log x মাইনাস 3 টু দি পাওয়ার log x এর পাওয়ারে -1, এখানে -1 নয়, ঠিক আছে, ইকুয়াল টু 3 টু দি পাওয়ার log x পাওয়ারে +1, ঠিক আছে, মাইনাস 5 টু দি পাওয়ার log x পাওয়ারে -1, ঠিক আছে। এখান থেকে আমাদের x এর মান সমাধান করতে হবে। তো চলো দেখে নিই। জাস্ট সূচকের নিয়মে আমরা ভেঙে দেবো পাওয়ারগুলো। দেখো 5 টু দি পাওয়ার log x মাইনাস এর পাওয়ারটা যদি ভাঙি তাহলে আমরা কি পাবো, উপরে পাবো 3 টু দি পাওয়ার log x আর নিচে একটা পাবো 3, তবেই তো এটা উপরে গিয়ে পাওয়ারটা -1 হবে, ঠিক আছে, ইকুয়াল টু এটাও সেম ভাঙছি, একটা সামনে আমাদের 3 হবে, 3 ইন্টু 3 টু দি পাওয়ার log x, তবে তো আমাদের পাওয়ারটা গুণ হয়ে এখানে এসে যোগ হবে, ঠিক আছে, মাইনাস 5 টু দি পাওয়ার log x বাই 5, দেখে নাও। এবার 5 টু দি পাওয়ার log x আর 3 টু দি পাওয়ার log x এগুলোকে একই দিকে নিয়ে যাব, ঠিক আছে, একই দিকে নিয়ে গেলে কি পাবো দেখো, 5 টু দি পাওয়ার log x যদি কমন নিই তাহলে আমরা এখানে পাবো 1, আর এই 5 টু দি পাওয়ার log x টা যদি এদিকে আসে তাহলে কমন নিলে 1/5, ঠিক আছে, আর এখানে যদি 3 টু দি পাওয়ার log x কমন নিই তাহলে আমরা কি পাবো 3 প্লাস 1/3, দেখে নাও, এটুকু ভালো করে দেখে নাও। আগে সূচকের নিয়মে ভেঙেছি, দেখো এবার আমরা যদি এগুলো লসাও করে দিই তাহলে আমরা পাবো কি, এটা পাবো 6/5, তাহলে 6/5 ইন্টু 5 টু দি পাওয়ার log x ইকুয়াল টু এটা কি পাবো 10/3 ইন্টু 3 টু দি পাওয়ার log x। দেখো এই log x পাওয়ারটা যেটা আছে সেটা একই দিকে আনছি, তাহলে আমরা কি পাবো দেখো এখানে, দিস ইমপ্লাইজ 5 টু দি পাওয়ার log x বাই 3 টু দি পাওয়ার log x, সূচকের অঙ্ক এখানে শুধু log x টা আমাদের এখানে অ্যাড হয়ে আছে, ঠিক আছে, এটা হবে 10/3 ইন্টু এটা যদি ওদিকে নিয়ে যায় তাহলে এটা রিভার্স হয়ে যাবে, তখন 5/6, ঠিক আছে, এখান থেকে যদি আমি কাটি তাহলে কি পাবো দেখো 3 আর এটা 5, ঠিক আছে, দেখো এই দুটো সংখ্যার পাওয়ারটা সেম, ঠিক আছে, পাওয়ারটা যদি সেম হয় তাহলে আমরা হোল টু দি পাওয়ার লিখতে পারি আমরা 5/3 হোল টু দি পাওয়ার log x, সূচকের নিয়ম, ঠিক আছে, এখান থেকে দেখো 5 স্কোয়ার আর এখানে 3 স্কোয়ার, তাহলে আমরা 5/3 এটার হোল স্কোয়ার লিখতে পারি। এবার দেখো দুটো সংখ্যা আমাদের ইকুয়াল এবং তাদের নিধান দুটো সেম, তাহলে আমাদের পাওয়ার দুটো সেম হবে সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে এখান থেকে আমরা কি পাবো log x ইকুয়াল টু 2, ঠিক আছে। তাহলে দেখো পরের লাইনটা এখানে করছি, এখানে বোঝার বিষয় আছে, দিস ইমপ্লাইজ log x টু দি বেস 10 ইকুয়াল টু 2। দেখো বলেছিলাম এটা সাধারণ লগারিদম, যদি বইয়ে কোনো জায়গায় বাই ডিফল্ট log x বা log সামথিং লেখা থাকে তার পাওয়ার বেস যদি আমাদের উল্লেখ করা না থাকে তাহলে এর বেস কি হয় 10 বলেছিলাম, ঠিক আছে। সাধারণ লগারিদম, কমন লগারিদম এগুলো কি সেটা যদি না বুঝতে পারো তাহলে লেকচার 1টা দেখো, লেকচার 1-এ এগুলো কভার করা আছে, আগে থিওরি পার্টটা কভার করো তারপর প্রবলেমে আসো, দেখো একটু অসুবিধা হবে না, ঠিক আছে। তাহলে এর বেসটা 10 আমরা লিখে নিয়েছি, এখান থেকে যদি আমরা সূচকীয় আকারে যাই তাহলে আমরা কি পাবো x ইকুয়াল টু 10 স্কোয়ার, অতএব x ইকুয়াল টু 100, এটাই আমাদের আনসার, সমাধান। এই লগারিদমিক ফর্ম থেকে এক্সপোনেনশিয়াল ফর্ম অর্থাৎ লগারিদমিক আকার থেকে সূচকীয় আকারে কিভাবে যাচ্ছি এটা যদি না বুঝতে পারো, এটাও লেকচার 1-এ কভার করা আছে, সেখানে যাও, সেটাকে ভালো করে ক্লিয়ার করো, তারপরে
এই প্রবলেমগুলো করো, তাহলে একটু অসুবিধা হবে না। চলো নেক্সট। দেখো 13 দাগে 3-এরটা আমাদের কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে এক্স প্লাস লগ 1 প্লাস 2 টু দ্য পাওয়ার এক্স টু দ্য বেস 10 ইকুয়াল টু এক্স log 5 to the base 10 প্লাস log 6 to the base 10। ঠিক আছে, দেখো এখান থেকে আমাদের এক্স এর সমাধান করতে হবে। এখানে আমরা কি করব বলো তো, একটা রাফলি আমি বলে দিচ্ছি। এই যে বেস 10 আছে যে লগগুলোর, সেগুলোকে আমরা একই দিকে নিয়ে যাব, ঠিক আছে, এবং তারপর কাজ করব। এই এক্সট্রা আছে, এটা এক্সট্রা তুলে দেবো এখানে পাওয়ার হিসেবে, তারপর একই দিকে নিয়ে যাবো, এক্স ইকুয়াল টু লগ সামথিং আকারে লিখবো টু দ্য বেস 10। দেখো কীভাবে করছি, x plus log 1 plus 2 to the power x to the base 10 equal to log 5 to the power x to the base 10 plus log 6 to the base 10। ঠিক আছে, log m plus log n এই ফর্মুলাতে আবার ভেঙে দেবো। চলো x plus log 1 plus 2 to the power x to the base 10 equal to log 6 into 5 to the power x to the base 10। ঠিক আছে, ফর্মুলা জাস্ট এটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে x ইকুয়াল টু আমরা কি পাবো, log 6 into 5 to the power x to the base 10 মাইনাস log 1 plus 2 to the power x to the base 10। বেস দুটো সেম এবং তাদের মাইনাস আছে, তাহলে এটা আমাদের log m মাইনাস log n। তার ফর্মুলা কি হয়, log m বাই n। দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু log 6 into 5 to the power x বাই 1 প্লাস 2 to the power x to the base 10। ঠিক আছে, দেখে নাও। এরপরের স্টেপটা আমি বলছি। এরপরে দেখো লগটাকে এদিকে আনবো, এক্সটাকে ওদিকে নিয়ে যাব, তাহলে আমরা কি পাবো দেখো, log 6 into 5 to the power x by 1 plus 2 to the power x to the base 10 equal to x। এবার দেখো এই লগারিদমিক আকার থেকে আমরা এক্সপোনেনশিয়াল আকারে যাব, তাহলে আমাদের লগটা উঠে চলে যাবে। এটা সমান আমরা কি পাবো, 10 to the power x। এখানে করছি দেখো, this implies 6 into 5 to the power x by 1 plus 2 to the power x equal to 10 to the power x। ঠিক আছে, দেখে নাও এই 10টাকে আমরা কি পাবো, 5 into 2 তে ভেঙে দেবো, তাহলে আমরা কি পাবো দেখো, 6 into 5 to the power x by 1 plus 2 to the power x equal to 5 into 2, that means 5 to the power x into 2 to the power x। এটাকে ভাঙতে পারি, তারপরে 5 to the power x, এই 5 to the power x ক্যান্সেল আউট, তাহলে আমরা কি পাবো দেখো, এখানে পাবো 2 to the power x তার হোল স্কোয়ার, কোনাকুনি গুণ করছি, প্লাস 2 to the power x ইকুয়াল টু 6। দেখে নাও এতটুকু দেখো, তারপর আমি বলছি। এবার দেখো 2 to the power x এর দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি, তাহলে 2 to the power x তার হোল স্কোয়ার প্লাস 2 to the power x মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা যদি এবার উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাবো দেখো, আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি এটা উৎপাদকটা, 2 to the power x মাইনাস 3 ইন্টু 2 to the power x প্লাস 2। এখানে প্লাস হবে না, এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। ঠিক আছে, দেখো এটা হবে উৎপাদক বিশ্লেষণ এটার। এখান থেকে এবার আমরা কি পাবো দেখো, এইদিকে লিখছি মুছে দিয়ে, দেখো দিস ইমপ্লাইজ 2 to the power x plus 3 equal to 0
অথবা 2 টু দি পাওয়ার x মাইনাস 2 ইকুয়াল টু 0। উৎপাদক বিশ্লেষণটা তোমরা নিজেরা করে নেবে, এটাই আসবে। ঠিক আছে, দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে কি পাবো, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু -3 অথবা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2। ঠিক আছে, এখান থেকে আবার কি পাবো, দেখো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু -3 এটা কখনোই হবে না। 2 এর পাওয়ার যাই দিই না কেন কখনোই -3 এর সাথে সমান হবে না, তাহলে এই কেসটা আমাদের অসঙ্গত। তাহলে এটা আমাদের লিখে দেবো অসঙ্গত। ঠিক আছে, এখান থেকে কোনো সমাধান পাবো না, এখান থেকে পাবো। অথবা 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2, এখান থেকে কি পাবো, দেখো 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 এর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে x ইকুয়াল টু 1। ঠিক আছে, অতএব x এর মান আমাদের 1। অতএব নির্ণেয় সমাধান x ইকুয়াল টু 1। ঠিক আছে, দেখে নাও। চলো নেক্সট দেখো, 13/4 আমাদের দেওয়া আছে 1/log 10 টু দ্য বেস x প্লাস 2 ইকুয়াল টু 2/log 10 টু দ্য বেস 0.5। এখান থেকে আমাদের x এর মান সমাধান করতে হবে। তাও প্রথমেই 1 যে লগ যেটা আছে এটাকে আমরা উপরে তুলে দেবো। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো, দেখো এখান থেকে, তাহলে এটা আমরা পাবো অনন্য যদি নিই তাহলে বেস আর নাম্বারটা আমাদের ইন্টারচেঞ্জ হবে, স্থান বিনিময় করবে, সেটা লিখছি। প্লাস 2 ইকুয়াল টু 2 ইন্টু লগ 0.5 টু দ্য বেস 10। ঠিক আছে, দিস ইমপ্লাইজ, দেখো log x টু দ্য বেস 10 প্লাস 2 ইকুয়াল টু, এই 2টাকে আমরা এখানে লিখে উপরে পাওয়ারে লিখে দেবো। দেখো তাহলে আমরা কি পাবো, log 0.5 তার হোল স্কোয়ার, সামনের সংখ্যাটা উপরে পাওয়ারে তুলে দিচ্ছি, টু দ্য বেস 10। দিস ইমপ্লাইজ log x টু দ্য বেস 10। ঠিক আছে, প্লাস 2 ইকুয়াল টু, এটা হোল স্কোয়ার করলে আমাদের কি হবে, দেখো log 0.25 টু দ্য বেস 10। এবারে এটাকে এদিকে নিয়ে যাব, তাহলে কি পাবো, দেখো log 0.25 টু দ্য বেস 10 মাইনাস log x টু দ্য বেস 10 ইকুয়াল টু 2। ঠিক আছে, এবার log m মাইনাস log n এর ফর্মুলাতে ভেঙে দেবো স্টেপ বাই স্টেপ। দেখো একদম সহজ অঙ্ক, 0.25 বাই x টু দ্য বেস 10 ইকুয়াল টু 2। ঠিক আছে, এবারে লগারিদমিক ফর্ম থেকে আমরা এক্সপোনেনশিয়াল ফর্মে যাব, অর্থাৎ সূচকীয় আকারে যাব। দেখো সূচকীয় আকারে গেলে আমরা মানটা সমাধান করে নেব, 10 স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা কি পাবো, দেখো 0.25 বাই x ইকুয়াল টু 100। ঠিক আছে, দিস ইমপ্লাইজ x ইকুয়াল টু 0.25 বাই 100, therefore x equal to 0.0025। এটাই সমাধান, এটাই আনসার, দেখে নাও। চলো, এর পরের ভিডিওতে তোমাদের রচনাধর্মী কোশ্চেনগুলো করাবো, বড় অঙ্ক সেগুলো। এই ভিডিওগুলো আগে কমপ্লিট করো, প্রবলেমগুলো দেখো। ঠিক আছে, ধন্যবাদ।